তো আজকে আমরা এই হোটেলে উঠেছি। হোটেলটার নাম হলো হোটেল বৈকুণ্ঠ ইন্টারন্যাশনাল। তো আমার গাড়িটা সামনেই দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, আর এটা হলো সামনেই রিসেপশন। আর এরকমভাবে ওঠার রাস্তা, একদম কাঁচের দরজা, বাঁদিকে একটা সোফা বসানো আছে, আর জগন্নাথ দেবের একটা বড় ছবি লাগানো আছে। আর ইনি হলেন এখানকার ম্যানেজার, দেখতেই পাচ্ছেন ইনি হলেন ম্যানেজার। আর জগন্নাথ দেবের ছবিটা খুব সুন্দর লাগছিল দেখতে দেখতে। দেখতে দেখতে ওনাদেরকে বললাম ভিজিটিং কার্ডটা দিতে, তা ওরা ভিজিটিং কার্ড দিল। এখানেও লেখা আছে হোটেল বৈকুণ্ঠ ইন্টারন্যাশনাল, আর ওপরে নাম্বার দেওয়া আছে, এবং এখানে নিচে সব রকম ডিটেলস দেওয়া আছে। যদি আপনাদের যেটা দরকার লাগবে সেটা এখানে এসে যোগাযোগ করতে পারেন। এবং এটা ড্যামেজ, যেগুলো কোনোভাবে কোনো কিছু ভেঙে ফেললে তার রেট পুরো দেওয়া আছে, সেটা দেখে নেবে। আর এই যে একদম লিফট রয়েছে, সব যাওয়া আসা করছে, ঠিক আছে, লিফট সব যাওয়া আসা করছে। আর ঘরটা খুব ভালো, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর, সিঁড়ি একদম হেভি ব্যাপার। উঠছি তিনতলায় উঠেছি, চারতলাও আছে, তো আমার লিফট এসে গেছে। চলো, এই হোটেলটা খুব সুন্দর এবং খুব ভালো সামনে থেকে, এবং চারি জায়গায় দেখে এলাম। এবং এই যে রুমটাও খুব সুন্দর, দারুণ। তো আমি আর এর বেশি ডিটেলস দেবো না, যে অ্যারেঞ্জ করেছে যে কাকুটা, তার মুখ থেকেই আমরা শুনবো, বা কত কি খরচা হয়েছে সেটা জানবো। তো চলো কাকু। আসো দেখো, হ্যাঁ, এটা এটা বাস্তব। আমরা সামান্যতম পয়সা নিয়ে এই একটা ধরনের একটা হোটেলে মানুষকে পরিষেবা দিতে চলেছি, দিচ্ছি। এই দেখো, তা চলো কিরকম পরিষেবা চলছে। এরকম পরিষেবা দেওয়া যায়। তো এ দেখো ঘরটা দেখো, এটা 3 স্টার হোটেল। এরকম ভিতরে এরকম দেওয়া আছে, আর আয়না আছে, আলমারি আছে, ঠিক আছে, খাট, এটা দেখো 3টে বালিশ দিয়েছে। আর ব্যাক সাইডটা দেখো, বস, এটা আলাদাই লেভেল। আর আর এদিকে টিভি, সেট টপ বক্স সব দেওয়া আছে, চার্জার পয়েন্ট তো সব জায়গায়, এদিকে দুটো। এটা 4 জন রিল্যাক্সে শুতে পারবে এই খাটে, তো সেটাই প্রোভাইড করা হচ্ছে এনাদের তরফ থেকে। এবং লাইটও আরও আছে, লাইটও জ্বালানো হচ্ছে, পাখা আছে, এসিও আছে, ঠিক আছে। এসিটা আলাদা এনারা দিচ্ছে, শুধু ফ্যানটা। এবারে পাখাটা প্রোভাইড করবে এনারা। যদি এসি নিতে হয় তাহলে আরও এক্সট্রা উনি বলবে। সব 5 টাকা দিয়ে মোটামুটি এসিটা চালু করে দিই মালিকদেরকে বলে। এটা হচ্ছে কথা, যে 500 টাকা এক্সট্রা দিলে এসিটা চালু হয়ে যায়, এটা হচ্ছে কথা। এসি চলে যায়। এবং বাথরুমটা দেখুন, বাথরুমটা দেখো, বাথরুম চকচক করছে, বাথরুম দেখো, মিরর মানে আয়না, এই যে বেসিন, এই যে কুমোট, তার সাথে এগুলো সব রয়েছে, শাওয়ার, একটা বালতি দেয়। তো একদম মানে কি বলবো, বিভৎস হোটেল। এবং এখান থেকে এটা একটা দেওয়া আছে, এখানে ব্যালকনির সিস্টেম করা আছে, একটা চেয়ারও দিয়েছে, বিভৎস ব্যাপার। আর হোটেলটা একদম ধপধপে চকচকে অবস্থায় আছে, ঠিক আছে, চকচকে অবস্থায় আছে। কিন্তু ওই একটাই কথা, এরা এমনি নর্মালি দেয়, পাখা প্রোভাইড করে, কিন্তু এসিটা যদি নিতে হয় তাহলে এক্সট্রা 500 টাকা এক্সট্রা দিতে হয়। হ্যাঁ, আর ওনার ফোন নাম্বারটা আপনাদের স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা লাগলে পুরীতে বা ওনার সব সর্বভারতীয় ওনারা, তুমি বলে দাও। সামান্য আস্তে আস্তে আমি চেষ্টা করছি খুব কম পয়সার মধ্যে। এই ধরুন এখানে পুরীতে এসেছি, এখানে খাসি, ইলিশ, কাঁকড়া, চিংড়ি, চিকেন, সমস্ত রকমের আমি দই কাতলা এগুলো খেয়েছি, মিথ্যে কথা তো বলবো না। খেয়েছেন নিশ্চয়ই। হ্যাঁ। এটা বাস্তব। মাত্র 4000 টাকা আমার টপের টিকিট ছিল। অনেকের কাছ থেকে 3000 পর্যন্ত, 3200 টাকা পর্যন্ত নিয়েছি। এটা হ্যাঁ, এবারে যা প্রোগ্রাম হয়, এইসব মানুষগুলো যদি আমি আস্তে আস্তে গুডউইল বাড়াতে পারি, পরবর্তীকালে আমি আরও অনেক দূরে পৌঁছাতে পারবো। এক কথাতে তাদের কাছে গেলে বলবে না, বিশ্বাস করা যায়। তো চলো তাহলে দেখা যাক আরও কিছু। তো এটা হলো হোটেলের ছাদে আমি দাঁড়িয়ে আছি এখন, আর সামনে দেখতে পাচ্ছেন পুরীর
সমুদ্র। তো আর ওখানে এখন যেহেতু রথ গেছে, তো এখনো পর্যন্ত দোলা রয়ে গেছে। দেখতে পাচ্ছ পুরীর সমুদ্র, মানে বুঝতে পারছো, ছাদ থেকে পুরীর সমুদ্র পর্যন্ত দেখা যাচ্ছে। এত ভালো জায়গা, মানে একটা হোটেলের পরেই এই হোটেলটা। আমার যেতে যেতে 3টে বেজে গেছিলো। তো এখন উনি বললো অনেক দেরি হয়ে গেছে, তো তুমি চলে এসো, খেয়ে নাও। তো এখন তার জন্য সব শেষ হয়ে গেছে, আমি শেষ পাতে চলে এসেছি। তাও রয়েছে জিনিসপত্র যেগুলো, সেগুলো আমার জন্য রয়েছে। আমাকে বললো যে তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও এগুলো। তো এইগুলো আজকের মেনু ছিল। মাংস ছিল, মাংস ছিল, তারপরে কাঁকড়া ছিল, দেখতে পাচ্ছেন কাঁকড়ার ঝোল করেছিল, এটা কাঁকড়ার ঝোল। আমি এখন খেতে বসিনি, এবার খেতে বসবো। দেখতে পাচ্ছ বড় বড় সাইজের নোনা কাঁকড়া ছিল। আর এদিকে কুমড়ো আলু চচ্চড়ি ছিল, আর চিকেন রাইস, দেহরাদুন রাইস। দেখতে পাচ্ছেন মাংস, আলু আলু দিয়ে টেস্টফুল, ভালোই টেস্ট হয়েছিল। তো ডাল ছিল, বেগুনি ছিল, বেগুনিটা একদম গোটা গোটা ছিল। আর এই আমি খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছেন প্লেটে এই ডাল পড়েছে আর চচ্চড়িটা পড়েছে। আর কাঁকড়াটা প্লেটে পড়তে মনে হচ্ছিল যেন অনেকদিন খাইনি, তো এবার খেতে থাকবে। তো মুখে দিয়ে দিলাম কাঁকড়াটা, দেখতে পাচ্ছেন মুখে তুলে, মুখে দিয়ে রস ছিল বলে মুখে পড়ে গায়ে পড়ার মতো অবস্থা ছিল, কিন্তু সুপার টেস্ট, মানে কাঁকড়াটা একদম সুপার টেস্ট হয়েছিল। আর তারপরে আরও অনেক মেনু ছিল। আমি দুপুরবেলা এটা খেয়ে একটু রেস্ট নিলাম, কারণ সারা রাত তো ঘুম হয়নি। আমি জাস্ট রাস্তায় একটু রেস্ট নিতে নিতে এসেছি। এই খেয়ে এবারে রেস্ট নিয়ে নিলাম। তার সাথে আবার ছিল কিন্তু পাঁপড় ছিল, চাটনি ছিল, দেখতেই পাচ্ছেন। ঘুমাচ্ছিলাম, হঠাৎ কাকু আমাকে ডেকে বললো চলো প্রোগ্রাম হচ্ছে, খাওয়া দাওয়া, সন্ধ্যের টিফিনটা, মানে তখন বাজে 7টা। তখন হঠাৎ আমাকে তুলে বললো চলো উপরে চলো। তো এসে দেখছি বিশাল আয়োজন, দেখতে পাচ্ছেন ফুচকা চলছে, আর ওদিকে আছে পকোড়া, আবার ফাংশন চলছে, সেটা দেখতে পাবেন। তো আমাকে হঠাৎ বললো যে ফুচকা খাবে চলো, ফুচকা, তারপরে পকোড়া, এগুলো সব চলছে। আমি তো উঠলাম, উঠে ফের চলে এলাম পরে হন্তদন্ত হয়ে, কী হচ্ছে জানি না, আমি তো জানতামই না যে এরকম প্রোগ্রাম ছিল। তা আমাকে বললো একটা নতুন প্রোগ্রাম হচ্ছে, চলো দেখি। তো ছাদের 4তলার উপরে প্রোগ্রাম চলছে, দেখতে পাচ্ছ। এবং এবার ফাংশন চলছে, আমি জানতাম ফাংশন চলছে।
ফুচকা ছেড়ে এবার দেখলাম পকোড়া স্টল চালু হয়ে গেছে, তো পকোড়াও চলছে দেখতে পাচ্ছ, সবাই নিচ্ছে, ভালো দিচ্ছে, যে 4টে করে না এরকম না, বেশ মুঠো মুঠো করে দিচ্ছিল, তা গুছিয়ে খেলাম। হ্যালো গাইস, হ্যাঁ বলো। আমরা প্রতি বছরই আসি এখানে। কোথায় বাড়ি জানো না? নেপালগঞ্জে। এই মোদের বার বসেছে, ফুচকা, পকোড়া, কফি। আমার সাথে বেশ ভালো ভালো সিনিয়র লোক আছে, নাম আর বলছি না। কবরডাঙ্গায় মাছের আরো, ওইদিকে প্রমোটার আছে দিবাদা, এদিকে সুশান্ত আছে, খরিদ্দার যারা আছে আসো, খাও খাও খাও। লক্ষ্মীবাবু আছে, হচ্ছে, আসো আসো। তো রাত 10টায় পাতে চিলি চিকেন, ফ্রাইড রাইস খেয়ে রাত ডিনারটা সেরে আমরা চলে গেলাম ঘুমাতে।